ফেসবুক দিল দুঃসংবাদ। এখন থেকে আপনি ফেসবুকে সামান্যতম ভুল করলেও আপনার মনিটাইজ থাকলে চলে যাবে, এবং মনিটাইজ না থাকলে আপনি ওইখান থেকে কখনোই মনিটাইজ পাবেন না। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনের একটা সমস্যা হয়েছে, সে আমাকে কিন্তু নক করেছে এবং এইটার স্ক্রিনশট আমাকে দিয়েছে যে ভাই আমার এই সমস্যাটা কেন হলো, আমার মনিটাইজ কেন চলে গেল, আমার ভিডিও ফেসবুক কেন রিমুভ করলো, কোনো কিছু আমি জানি না, এটা কিভাবে কি হয়েছে আমাকে একটু বলুন। তো তার যেহেতু ভিডিওটা রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে, তাহলে তার ওই ভিডিওটা দেখে কিন্তু কোনো কিছু বোঝার উপায় নেই যে আসলে কি হয়েছে। ফেসবুক কিন্তু এখানে ভালোভাবে কোনো কিছু উল্লেখ কিন্তু করেনি কি কারণে তারা এই ভিডিওটা রিমুভ করেছে বা তার মনিটাইজটা কেন বাতিল করা হয়েছে। তারা শুধুমাত্র কোনো কমিউনিটি ভঙ্গ পেয়েছে, যার কারণে তারা ভিডিওটা রিমুভ করেছে এবং মনিটাইজটা কিন্তু বাতিল করে দিয়েছে। তো তার যে ভিডিওটা ছিল মানে আপলোড করার আগে তার যে ডিভাইসে ছিল ওইটা কিন্তু তার কাছে আছে, যেটা ফেসবুকে আপলোড করেছে ওইটা কিন্তু ফেসবুক ডিলিট করেছে, তার কাছে কিন্তু এখনো ওই ভিডিওটা আছে। তো আমি বললাম কি তোমার ওই ভিডিওটা কোনো মোবাইলে বা কোনো ডিভাইসে কি এখন আছে, থাকলে আমাকে পাঠাও। তো সে আমাকে ওই ভিডিওটা দিল। দেখার পরে আমি ওইখান থেকে কিছু সমস্যা দেখতে পেলাম, ওই সমস্যাগুলোর কারণে মূলত তার মনিটাইজটা বাদ হয়ে গিয়েছে এবং কি ভিডিওটা রিমুভ করা হয়েছে। এখন আদৌ সে ওই মনিটাইজ কি ব্যাক পাবে কি পাবে না, এটা কোনো কিছু নিশ্চয়তা কিন্তু নেই। তো কি ভুল সে করেছে, তার ওই ভিডিওতে জমি সংক্রান্ত বা রাস্তাঘাট এরকম কোনো বিষয় নিয়ে কথা বলেছিল। যেমন ধরেন আপনার গ্রামের কোনো রাস্তা ভালো নয়, মানে ঠিক করতে হবে সরকার অথবা এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার, মানে দায়িত্ব কোনো লোক, তারা ওইগুলো ঠিক মতো করছে না। এখন আপনি কি করলেন, ওইসব বিষয়ে পলিটিক্স বিষয়ে আপনি ভিডিও তৈরি করলেন এবং ফেসবুকে আপলোড করলেন। ফেসবুকের কমিউনিটি অনুযায়ী আপনি এমন কোনো ভিডিওতে কোনো কিছু উল্লেখ করতে পারবেন না যেগুলো পলিটিক্স, রাজনৈতিক উস্কানিমূলক কোনো বক্তব্য আপনার ওইখানে থাকে। যদি আপনার থাকে তাহলে এর কারণে আপনার ভবিষ্যতে সমস্যা হবে। মূলত সে যে রাস্তাঘাট নিয়ে ভিডিওটা করেছিল, তো ওইখানে মূলত সে রাজনীতি নিয়ে কোনো কথা বলে ফেলেছিল যেগুলো ফেসবুকের কমিউনিটি ভঙ্গ করেছে, যার ফলে ফেসবুক তার ভিডিওটা রিমুভ করেছে এবং কি তার মনিটাইজটা কিন্তু বাতিল করেছে। তো আমরা এমন অনেকে রয়েছি যখন যেটা মনে চাই আমরা ওইটা নিয়ে কিন্তু ফেসবুকে ভিডিও কিন্তু তৈরি করে থাকি। তো অবশ্যই আপনাকে ফেসবুকে কাজ করার আগে ফেসবুকের পলিসি সম্পর্কে কিন্তু জানতে হবে। ফেসবুক কোন কোন পলিসি নিষেধ করেছে, কোন কোন পলিসি আপনি ভাঙলে আপনার কি কি সমস্যা হবে, এগুলো আপনাকে ভালোভাবে যাচাই করে তারপরে অবশ্যই আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। আপনি ফেসবুকে কাজ শুরু করছেন মানে যে আপনি সবকিছু জানেন, আপনার কোনো সমস্যা হবে না, বিষয়টা কিন্তু এমন না। আবার আপনি ফেসবুকে সবকিছু শিখেও কিন্তু একেবারে কাজ করতে পারবেন না। আপনি কাজ করবেন, আস্তে আস্তে ফেসবুকের পলিসি সম্পর্কে আপনি জানবেন, তাহলে আপনি ফেসবুকে সবসময় সেফ থাকবেন। আর তা না হলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় হয়ে যাবে, আর আপনার এতদিনের পরিশ্রম এক মিনিটে কিন্তু চলে যাবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এইরকম কোনো ভুল আপনারা কখনোই করবেন না। রাজনৈতিক কোনো উস্কানিমূলক কোনো কথাই আপনারা কোনো ভিডিওতে বলবেন না।